নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আজকের ভিডিওটা আমি করছি আজকে এই 25,000-এর এত ওপরে যদি আপনাকে এখন স্টক কিনতে বলা হয়, তাহলে আপনি এই জায়গায় এই ভ্যালুয়েশনে কোন তিনটে স্টক যদি আপনাকে বলি আমি, তা কোন তিনটে স্টক আপনি কিনতে পারেন সেই নিয়ে আমরা আজকের ভিডিওটা করব। কারণ এই বাজারে অনেকে তো চাইছেন, যারা প্রথমবার ঢুকছেন, প্রথম মার্কেটে এসছেন, যাদের অলরেডি স্টক আছে তাদের কেনার দরকার নেই, কিন্তু যারা ফার্স্ট মার্কেটে এসছেন তাদের তো কিছু স্টক তারা চাইবেন যে কিছু স্টক কিনতে। সেরকম তিনটে স্টক আমি ঠিক করেছি এবং কেন করেছি সেটাও আপনাদের বলবো। তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও। তো এই মার্কেটে আমার প্রথম স্টক যেটা এই এত 25,400 নিফটির কাছাকাছি আপনি কিনতে পারেন, সেটা হলো রিলায়েন্স। 2940 টাকা মতো দাম আছে। তো একবারে কিনবেন এমন নয়, এখানে কিনুন, আর একটু পড়লে কিনুন, 2800 অবধি যে লেভেলে যখন যেরকম পাবেন কিনতে থাকুন, 2800 থেকে 3000 এই রেঞ্জে। এখন রিলায়েন্স কেন কিনতে বলছি, প্রথম তো আপনি লাস্ট যে ওদের এজিএমটা হলো তাতে মুকেশ আম্বানি বলেছেন যে ওরা এআই নির্ভর প্রচুর কাজ করছে, নতুন টেকনোলজি নির্ভর কাজে ওরা আনছে। সেটা তো একটা কারণ। তার থেকে বড় কারণ হচ্ছে, আপনারা হয়তো জানেন, রিলায়েন্সে 1:1 বোনাস আছে এবং বোনাস ডেটটাও কিছুদিনের মধ্যেই ওরা জানিয়ে দেবে যে কবে অবধি শেয়ার থাকলে আপনি 1:1 বোনাস পাবেন। শুধু তাই নয়, এই রিলায়েন্সের কিন্তু একটা ডিমার্জারের গল্প আছে। মানে এই রিলায়েন্সের মধ্যেই রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেল রয়েছে। তাই এই দুটো শেয়ারকে যদি আলাদা করতে হয়, তখন এই রিলায়েন্সের যারা শেয়ার হোল্ডার তারা এই দুটো শেয়ারও পাবেন। তো সেই সব মিলিয়ে একটা ভালো অপরচুনিটি রিলায়েন্সে আছে বলে আমার মনে হয়। এখন রিলায়েন্স বলছি বা স্টক বলছি, এটা তো সব কথা নয়। স্টক বললে একটা মাথায় আপনাকে রাখতে হবে, যখন কোনো স্টকের কথা বলবো, যে স্টকটা আপনি কোথায় কিনবেন, মানে তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। তো সেই প্ল্যাটফর্মের কথাও আমি কিছুটা এখানে বলবো। বন্ধুরা, আমরা এখন এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে কোন কোন স্টক আমরা নেব, টপ স্টক। এই টপ স্টক আলোচনা করতে গেলে আপনাকে ভাবতে হবে যে স্টক তো আপনি নেবই, কিন্তু স্টকটা কিনবো কোথায়, কোন জায়গায় কিনবো, সেই কি প্ল্যাটফর্ম আর কি। কারণ এখন দেখতেই পাচ্ছেন চারদিকে যা চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে নানা রকম কোশ্চেন অ্যারাইজ করছে। সেখানে সেই টপ প্ল্যাটফর্মটা চুজ করা আমাদের যে একটা ক্রুশিয়াল ম্যাটার। তো যখন আমরা কোনো টপ স্টক নিই, তখন আমাদের তিনটে জিনিস সবসময় মনে রাখতে হয়, যে স্টকটা ফান্ডামেন্টালি কেমন আছে, স্টকটা ফান্ডামেন্টালি ঠিক আছে কি না, পজিশনিং ঠিক আছে কি না, টেকনিক্যালি ঠিক আছে কি না, এবং যে স্টকটা আমরা নিচ্ছি তার ইন্ডাস্ট্রি ট্রেন্ড কীরকম আছে। এছাড়াও যে আমরা যখন যে স্টক নিচ্ছি তার ইকোনমিক ইন্ডিকেশন কী, মানে সমস্ত মার্কেট তো শুধু ওই স্টকের ওপর চলবে না। তো এই সময় আমাদের কাছে একটা গ্রেট অপরচুনিটি আছে। আমি আপনাকে এমন একটা প্ল্যাটফর্মের কথা এখানে বলবো যে প্ল্যাটফর্মটায় কাজ করা খুব সুবিধে। প্ল্যাটফর্মটা হলো BlinkX। এই প্ল্যাটফর্মটা নিয়ে এসছে JM ফিনান্সিয়াল। আপনি জানেন, অত্যন্ত নামকরা নাম JM ফিনান্সিয়ালস। এবং ওদের এই প্ল্যাটফর্মে কাজ করলে আপনি দেখবেন যে ট্রেডিংটা খুব ইজি হয়ে যাবে। এবং যাইতে আপনি ট্রেডিং করুন, FNO, অপশানস, এসবের জন্য ওদের নিজস্ব কিছু রিসার্চ কলস রয়েছে, যে কলসগুলো সুবিধা আপনি পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কলগুলো আমি দেখছিলাম, আমি অনেক জায়গায় দেখি, তো এদের দেখলাম যে পুরো ক্লিয়ার, কবে এন্ট্রি ডেট, এন্ট্রি প্রাইস, স্টপ লস, এক্সিট প্রাইস, কতক্ষণ লাগতে পারে, এভরিথিং ইজ দেয়ার। তো আমার প্ল্যাটফর্মটা পছন্দ হয়েছে, সেই জন্য আপনাদের বলছি। তো এবং যদি আপনি স্টকের ক্ষেত্রে ইন্টারেস্টেড হন, যদি আপনি স্টক কিনবেন, অ্যাপ থেকে তো ডাইরেক্ট স্টক কেনাই যায়। এবং ধরুন আপনি জানেন না স্টকটা কেমন, সেক্ষেত্রে আপনি ওদের রিসার্চে গেলে আপনি দেখে নিতে পারবেন স্টকটার ফান্ডামেন্টালি ঠিকঠাক আছে কিনা। এবং শুধু তাই নয়, ওখানেও আপনি কল দেখতে পাবেন যে কটা ওপেন কল আছে, কটা ক্লোজ কল আছে, ওপেন কলগুলো কী দামে দিয়েছিল, এখন কি দাম চলছে, কি স্টপ লস, কি টার্গেট,
ক্লোজ কলগুলো পারফরমেন্স কী হয়েছে, স্টপ লস খেয়েছে নাকি টার্গেটে গেছে, ব্যাপারটা ক্লিয়ারলি অনেকটা বোঝা যাচ্ছে। এখন শুধু তো আপনার একটা নিয়ে নিলেই হলো না, তার একটা অ্যাফোর্ডেবিলিটি ব্যাপারও আছে। কস্ট কী পড়ে, প্রতিটা কোম্পানি বিভিন্ন দেখবেন কিছু কস্ট নেয়। তো এদের ক্ষেত্রে দেখলাম কস্টটা হচ্ছে 2 মাসে 199 টাকা আর 10 মাসে 799 টাকা। তো এবং এটা এফএনও, ইকুইটি, আইপিও সব কিছু মিলিয়ে। এবং আরেকটা জিনিস যেটা ভালো লাগলো ওদের পড়ে, যেটা লাগলাম সেটা হচ্ছে কোনো হিডেন কস্ট নেই। মানে এই যে ট্রেড অন কল, আপনার আলাদা কস্ট, ট্রেড করতে গেলে ফোন করে ট্রেড করলে আলাদা কস্ট, এতে আলাদা কস্ট, এইসব কোনো কিছু নেই। এবং আরেকটা সুবিধাও আছে যে এর সঙ্গে আপনাকে দিচ্ছে একটা ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, যে আপনি একটা ফোন নাম্বার পাবেন এবং তার সঙ্গে আপনি আপনার যখন মনে হবে কোনো অসুবিধা হলো আপনি যোগাযোগ করতে পারবেন। এবং নানা রকম রিসার্চ উইংয়ে দেখলাম অনেক রকম টুলস আছে যেগুলো সাহায্য আপনি নিতে পারেন, যেরকম থাকে আর কি সবগুলোতেই, যে একটা অপশান বিল্ডার, এইসব টুলস সবই আছে, ওদের রিসার্চ উইংসও আছে। এছাড়া দেখলাম শনিবার বা উইকডেজে বা আপনার মার্কেটের পরে অনেক রকম ওয়েবিনার হয়, মার্কেট কীরকম থাকবে না থাকবে। সেছাড়া প্রচুর আপনাকে রিসার্চ পেপার কোনো স্টকের ব্যাপারে আপনি আপনার হোয়াটসঅ্যাপে পাবেন। তো এবং এদের রেটিংসটাও খারাপ নয় দেখলাম। আর না, প্লে স্টোরে দেখলাম মনে হয় 4.7 আর অ্যাপ স্টোরে 4.6। সুতরাং আমার তো ভালোই লাগলো। তো আপনাদের যদি কারো মনে হয় এদের সঙ্গে আপনারা যুক্ত হবেন, আমার কমেন্ট সেকশনের এখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে আপনি ইচ্ছা করলে এদের সঙ্গে যুক্ত হতে পারেন। এরপরে এতক্ষণ তো আপনাকে প্ল্যাটফর্ম নিয়ে সব বললাম। এরপরে আমার দ্বিতীয় স্টক এই মার্কেটে বেদান্ত দেখেছেন, এর আগে আমি আগেও রেকমেন্ড করেছি এবং এই কদিন আগে বেদান্ত 20 টাকা ডিভিডেন্ড দিল। আবার যদি বেদান্ত একটু নিচের দিকে আসে, এখন ধরুন 444-45 টাকা আজকে বন্ধ হয়েছে মনে হয়, 470 টাকা 71 টাকা হাই করে, যদি একটু নিচের দিকে পাওয়া যায় 400 থেকে 430-40 প্রতিটা লেভেলে আস্তে আস্তে অল্প অল্প করে আপনি বেদান্ত কিনতে পারেন। বেদান্ত এই বাজারে কেন বলছি, যত মেটাল স্টক আছে, যতগুলো মেটাল স্টক আপনি দেখবেন তার মধ্যে ভ্যালুয়েশনের দিক থেকে বেদান্ত সবথেকে ভালো ভ্যালুয়েশন। এবং এর মধ্যে অনেক কিছু আছে, গ্যাস আছে, পাওয়ার আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে। এবং একটা সবথেকে বড় যে কারণে বলছি যে এই বেদান্ত স্টকটা কিন্তু কিছুদিন পরে 6টা স্টকে ভাগ হয়ে যাবে। মানে এই কোম্পানিটা ডিমার্জ করে 6টা কোম্পানি হবে। মানে আর যখনই আমরা কোনো কোম্পানি ডিমার্জ হয় তখন সে একটা ভ্যালু আনলক হয়। তো সেই কারণে আমার দ্বিতীয় স্টক থাকবে বেদান্ত। এখন আর দুটো স্টক আপনাকে বললাম, প্রথমে বললাম রিলায়েন্স, তারপরে বেদান্ত। এবং আমার থার্ড স্টক যেটা এই মার্কেটে আপনি কিনতে পারেন এবং এই দামটা যদিও খুব একটা সস্তা নয় তবুও কিনতে পারেন, সেটা হচ্ছে সিডিএসএল। কদিন আগে দেখেছেন ডিমার্জ হয়েছে, 2300-2200 টাকা থেকে উঠে 3000 টাকা 3200 টাকা অবধি প্রায় গেছে, 3000 টাকা অবধি গেছিল। 2955 টাকা ভ্যালুয়েশনে ডিমার্জ হয়ে ওপরে 1600, মানে ডিমার্জ বলছি সরি, 1:1 স্প্লিট বোনাস হয়ে আপনার প্রায় 1650 টাকা অবধি গেছিলো, গিয়ে নিচে পড়ে 1350-1360 টাকা অবধি আসে। সেখান থেকে আবার এখন 1400-1440-50 এরম রেঞ্জে ঘোরাফেরা করছে। এখন সিডিএসএল আমি বলছি আপনাকে কেন, আপনি যদি লাস্ট 2-3 মাস দেখেন তাহলে দেখবেন কত অ্যাকাউন্ট খুলছে খালি। এই যে আমাদের এখনও পর্যন্ত সারা ভারতবর্ষে 140 কোটির দেশ, সেই দেশে এখনও টোটাল শেয়ার বাজারে ইন্টারেস্টেড পিপল কজন, এখনও সেটা খুবই কম। সেখানে এখনও অ্যাকাউন্টের সংখ্যা সেইভাবে নয়। আপনি যদি জুলাই মাসের কথা ধরেন, আমি আগস্টের পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার কাছে নেই, দিতে পারছি না, জুলাই মাসে প্রায় 45 লাখ অ্যাকাউন্ট এক মাসে খুলেছে। ভাবতে পারছেন এদের ব্যবসাটা কোন দিকে যাবে। তো তাই সিডিএসএল আপনার পোর্টফোলিওতে থাকার স্টক। এই 3টে স্টক রিলায়েন্স, বেদান্ত এবং সিডিএসএল অবশ্যই আপনার পোর্টফোলিওতে অবশ্যই রাখবেন। এবং পরিশেষে বলি, এই স্টকগুলো তো কোন প্ল্যাটফর্মে কিনবেন সেটা একটা বড় ব্যাপার।
তো প্ল্যাটফর্ম নিয়ে আমি আলোচনা আগেই করেছি এবং সেটা সেই ব্লিঙ্কিক্স প্ল্যাটফর্মের আপনার সমস্ত কিছু আমার নিচে দেয়া থাকবে। আপনারা যারা ওই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে চান তারা ওখান থেকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন। নমস্কার।